হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে ভাবলাম অনেক দিন পর একটা গেট রেডি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। বিয়ের পর তো তেমন কোনো গেট রেডি শ্যুট করা হয়নি। লাস্ট একটা বিয়েবাড়ির ব্লগ শেয়ার করেছিলাম, কিন্তু অফিস থেকে যেহেতু তাড়াতাড়ি এসে রেডি হয়েছিলাম, তাই কোনো গেট রেডি সেইভাবে আমি শ্যুট করে উঠতে পারিনি। তো এই দিন ছিল আমাদের যেই বিয়েবাড়িতে গেছিলাম তারই রিসেপশন। তো ভাবলাম চলো কেননা এর গেট রেডিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো অ্যাজ ইউজুয়াল আমি রেডি হতে শুরু করে দিয়েছি, আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল খুব ভালো ভালো গান, যেগুলো চালাচ্ছিল আমার বর। তো সেইগুলো শুনতে শুনতে এনজয় করতে করতে আমি রেডি হচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ আমার সেই বিয়ের নেল এক্সটেনশন এখনও রয়ে গেছে। তো যাই হোক, নর্মালি যেভাবে মেকআপ আমি করে থাকি সেভাবেই শুরু করেছিলাম, একটু ট্রানজিশন করার ট্রাই করছিলাম, বাট না, আমার দ্বারা এসব হয় না। তোমরা আমাকে একটু আইডিয়া দাও যে ট্রানজিশন ভিডিওগুলো কি করে করে। যাই হোক, আর বিয়ের পরে আমি মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছি, যেটা আমার নিজেকে দেখে ফিল হলো। তাই ভাবলাম যে গাল মুখটা ভালো করে একটু কন্ট্রোল করে একটুখানি স্লিক করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই দিনকে আমি আমার বিয়ের লেন্সটাই পরেছিলাম। আর যেহেতু আমার চুলটা স্মুথনিং করানো, তাই আমি কোনো কিছুই অ্যাপ্লাই হেয়ার ডিজাইন করতে পারি না। তাও আমি ট্রিপল টং করেছিলাম, বাট আনফর্চুনেটলি হাওয়াতে সব উড়ে চলে গেছে, কোনোটাই আর নেই। তো আমি যাওয়ার আগে আরেকবার ট্রিপল টংটা ঠিকঠাক করে নিয়েছিলাম। ওই দেখো পিছনে সুদীপ, দেখেছো? যাই হোক, আমি তো প্রায় রেডি হয়ে গেছি। তারপর শাড়িটাও পরে নিলাম, একটা রেড কালারের শাড়ি পরেছিলাম, যেটা বিয়ের পর ম্যান্ডেটারি। আর তারপর একটা রেড লিপস্টিক, তারপরে কিছু গোল্ড জুয়েলারি পরেছিলাম, আর একটা ছোট্ট টিপ না পরলেই নয়। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর অবশ্যই সিঁদুরটা কিন্তু চাই। যাই হোক, এটা আমার ফাইনাল লুক। আর তারপরে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই যে আমার বর, আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে, আর আমার এই গেট রেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।